আসসালামু আলাইকুম। আজকে পাঙ্গাস মাছের আর কি লেজ কাটাকুটা দিয়ে একটা রেসিপি দেখাবো, আপনাদের কাছে ভালো লাগবে। তা প্রথমে দিয়ে দিচ্ছিল এটা মাছটা সুন্দর করে ধুয়ে নেবেন, একটু লবণ দিয়ে, তারপর একটু গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। তাহলে মাছটা একটু কাশতে একটা গন্ধ আছে, সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছে হলুদ, হলুদটা দিয়ে এটাকে মেখে চুলায় আর কি ভেজে নেব এটাকে। তা পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না, তারপর মাছের যে এই যে এটা আছে এটা উঠিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু আমি উঠিয়ে নেই, আমার কাছে এটা ভালো লাগে তাই। সরিষার তেল দিয়ে দিলাম প্যানে, প্যানটা গরম হয়ে গেছে তেলে আর কি। এখন দিয়ে দিচ্ছি মাছ। বাচ্চারা যখন এই মাছের বানা করে যে খাবে না, তখন আপনারা এরকম একটু আলাদা আইটেমভাবে এটাকে রান্না করবেন, তাহলে বাচ্চা সবাই খাবে। অনেক আছে বড় মানুষের খেতে চায় না, যেমন আমার হাজব্যান্ড, সে পাঙ্গাস মাছটা পছন্দ করে না, তারপর আমি এভাবে করে রান্না করে খাওয়াই আর কি। তা মাছটা ভাজা হোক, তারপরে মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। এই মাছ ভাজতে গেলে এগুলো ছুটে ছুটি করে, একটু সাবধানে করে নেবেন। দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া, দিয়ে দিব আপনার মরিচের গুঁড়া, আর এখানে সমস্ত মশলা আছে বাটা, কাঁচামরিচ, এখানে আদা রসুন আর পেঁয়াজ একসাথে, এটাটা ধনিয়া আর এটাটা বাদাম একসাথে দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব আর কি বাদাম বাটার যে পানিটা ছিল সেটা। এগুলো শিলপাটায় বাটানো, তার জন্য আর কি পানিটা ইউজ করে দেওয়া আর কি যাবে। আর যদি আপনারা ব্লেন্ডারে দিয়ে দেন তাহলে ওটাও করা যাবে, তাহলে ব্লেন্ডার আমি দিই না, সেহেতু আমি শিলপাটা দিয়ে করে নিয়েছি তাই। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া। এখানে টমেটোটা ইউজ করতে পারবেন, টমেটো বন্ধুরা আমার কাছে নাই তাই আমি দিলাম না। এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখুন এক পর্যায়ে একটু লাল লাল হয়ে আসবে। দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়া, এটা হলো প্যাকেটের গরম মশলা। এখন আবারও কষিয়ে নিচ্ছি। এখানে একটু আপনারা কাশ্মীরি মরিচের গুঁড়োটা একটু দিয়ে নেবেন, আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি, এটা অপশনাল বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি পানি, আর এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নেবেন। এটাকে আপনারা পাঙ্গাসের কালি আর কি পাঙ্গাসের কালিয়াও বলতে পারেন। তাহলে এখানে আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা, যতটুকু পানি লাগবে সেই পরিমাণে পানিটা দিয়ে দিলাম। এখন মাছটা আমি দিয়ে দেবো।
করে না ঢেলে একসাথে দিয়ে দিলে হয়ে যায়, আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, মাছটা খেতে খুবই চমৎকার লাগবে। আর এরকম লোভনীয় যে মাছ দেখবে বাচ্চারা, তখনই এমনিতেই খেয়ে ফেলবে। পাঙ্গাস মাছ না কি এটা কী মাছ, তখন তারা সেটা বুঝতে পারবে না। তো এটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, মাছটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এই জিরার গুঁড়াটা দিলে আর একটু বেশি ভালো লাগে। এখানে আপনারা কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারেন। একটু ঢেকে দিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। আর দেখুন মাছটা আমার হয়ে গেছে। এভাবে যদি পাঙ্গাস মাছ রান্না করে খান, তাহলে বাচ্চারা সবাই এটা খেয়ে প্রশংসা করবে। আর এই গ্রেভিগুলো এগুলো আর একটু চুষে যাবে, মাছের ভিতরে ঢুকে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।